আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি বর্তমান অবস্থান নিয়েছি কাছারিঘাট গোলাপ দাদার স্টিলের দোকান। এই দোকানে আসা আমি একটা জিনিস দেখতে পেলাম, এই দোকানের কাস্টমার অ্যাভেলেবেল থাকার কারণে হয়তোবা এই কাজের গুণগত মান টিকসই থাকার কারণে হয়তোবা এখানে এই দোকানের মালের চাহিদা আছে, কাস্টমারের চাহিদা আছে। ইতিমধ্যে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য, কিছু দেখানোর জন্য আপনাদেরকে আবারও আমি দোকানের কিছু মাল সামান দেখানোর জন্য মূলত হাজির হইলাম। এই একটা মালের কোয়ালিটি আমি আপনাদেরকে একটু পার্ট টু পার্ট দেখাইতেছি। এটা মূলত মনে করেন যে হয়তো বা নতুন ডিজাইন হইতে পারে, নইলে পুরাতন ডিজাইন হইতে পারে, তবে এই ডিজাইনটা বর্তমানে অ্যাভেলেবেল না থাকার কারণে হয়তো বা এই মালটার এই ডিজাইনের কথা মানুষ এখন পর্যন্ত ভুলেই গেছে। তারপরেও আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে, এই যে মালটা আমার কাছে নষ্টিরও ভালো লাগছে, প্লাস ডিজাইনটাও ভালো লাগছে। এই মুহূর্তে আমি যেহেতু দোকানে কিছু কাস্টমার রয়েছে, আমি কাস্টমারের সাথে কিছু কথাবার্তা বলার জন্য অনুরোধ জানাবো। ভাই মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মামা এই দোকানে কি আপনি আরো আসছিলেন না আজকে প্রথম আসলেন? না, এই যে প্রথম মানে শুনছি মানুষের কাছে মালের গেট আপটা ভালো বা সুন্দর করে ডিজাইন করে বা জ্বালা গুলা সুন্দর করে দেয়, সেই জন্য শুনে আমার কর্তৃপক্ষ মানে পরিচিত লোক, আচ্ছা আচ্ছা, ওনার সাথে একদিন সাক্ষাতে আলাপ হয় যে মাল ভালো, আমাদের চিকেন করে মালের স্যাম্পল ভালো। তার মানে আপনার নিজের এলাকা? নিজের এলাকা। আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি হলো দড়িপাড়া। আচ্ছা দড়িপাড়া থেকে ভাই আসছেন না? আপনি কি মালটা কি পছন্দ হয়েছে? ভালো লাগছে? দামে দামে বলছে না? মোটামুটি আংশিক আপনার কি ডিজাইন পছন্দ হয়েছে কিনা? আপনি 10,000 উদ্দেশ্যে কিছু বলেন, যদি কেউ বানাইতে চায় কিংবা কি করতে চায়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা জানেন, হয়তো ক্যামেরার সামনে কথা বলতে তেমন ইচ্ছুক না, ওই হিসাবে হয়তো বা উনি লজ্জাবোধ করতেছেন। তো আমি মামার সাথে দু একটা কথা বলে, যেহেতু মামা আপনি এলাকার স্থানীয়, আপনার পাশাপাশি এলাকা, তারপরে একটা বাজার কাছারিঘাট, সুনামধন্য একটা কাছারিঘাট। এই কাছারিঘাট এক সময় মানুষ রাস্তাঘাটে চলাচল করতো না, প্রাণে ভয় থাকতো, প্রাণে ঝুঁকি থাকতো। তেমনকি রাস্তাঘাট হওয়াতে বর্তমান পরিস্থিতিতে দেশ উন্নয়ন করার লক্ষ্যে এমন কাছারিঘাট কিন্তু অনেক এগিয়ে গেছে, দোকানপাট অনেক আছে, যার কারণে এইখানে জনগণ সবসময় আসে। এবং কি বিশেষ করে কিছু দোকানগুলো রয়েছে, যেগুলো দোকানে স্টিলের আলমারি কন, ফার্নিচার বলেন, চায়ের দোকান আছে, কিছু মুদির দোকান আছে, সব কিছু মিলেই A to Z কিন্তু কাছারিঘাট আসলে পাওয়া যায়। তো আমি দর্শক বন্ধুদেরকে জানাবো, যেহেতু আমার মামা আছেন, তারপরে একজন উনি দড়িপাড়া থেকে আসছেন, উনি হয়তো বা মালের পছন্দ হয়েছেন, উনি কিন্তু মালের সাথে দোকানের সাথে কথাও বলেছেন। ইতিমধ্যে কথাবার্তা বলার পরে আলোচনার সাপেক্ষে উনি হয়তো বা মালের অর্ডার দিয়েছেন। তো মাও আপনি মানে একসাথে কেবার সাথে পরিচয় হয়েছেন? মানে গেছিলাম তো, তাই ওনার একটা দোকান ছিল মনিহারি। আচ্ছা, ওই দোকানে দিয়ে বসলাম, চাটা খেলাম। কোনো আমার তো কিছু মাল বানাই নাকি, অন্য দোকানও যাচাই করছি, এই মালের একটু বাড়তেছে। করে গেলাম তো তাহলে একদিন কাছারিঘাটে আসেন, আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকায় মানে সম্পর্কে ভাতি দেওয়া হয়, ওনার একটা দোকান আছে, ওই দোকানে যাইয়া মালের কোয়ালিটি, তখন উনি একদিন আসলো, আসার পরে যে মালের স্যাম্পল দেয়, কোয়ালিটি দেয়, মালের বাইরে টাকা করে আপনাকে এই ডিজাইন ভালো লাগছে? ভালো লাগছে না? সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমি আপনাদেরকে কিছু শোনানোর জন্য, কিছু দেখানোর জন্য আপনার চেষ্টা করলাম। এমনকি মালের কোয়ালিটি, গুণগত মাল বর্তমানে এটা আপনি ওনাকে কত ফুরাই দিচ্ছেন কি সময় আপনার আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে মানে ওদিকে ছিল 35 টাকা। আচ্ছা, কেজি 130 টাকা অনুযায়ী 135 টাকা, 130 টাকা, 100 মানে 5 টাকা কম পাওয়া গেছে। মালের ফিনিশিং কোয়ালিটি কেমন আছে? মালের ফিনিশিং কোয়ালিটি ভালো আছে। এতে আপনার গ্রাহকের কি খুশি? হ্যাঁ, খুশি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমি আপনাদেরকে বেশ কিছু কথাবার্তা শোনার জন্য চেষ্টা করলাম। যদি আপনাদের নিত্য প্রয়োজনীয় নতুন নতুন বিল্ডিং যারা করেন, ওনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাল এগুলো ক্রয় করে থাকেন। তো আমি আপনাদেরকে দৃষ্টি করে বলতে চাই, আপনারা সবসময় আপনাদের নিজ এলাকা, আপনাদের থানা ভিত্তিক, আপনাদের ওয়ার্ড ভিত্তিক কিংবা আপনাদের ইউনিয়ন ভিত্তিক এই দোকানটা রয়েছে। এই দোকানে আপনি একদম ধরতে গেলে কম রেটেও পাবেন, তেমন একটা লাভ এমনি করেন না।
মূলত হয়তোবা এদিকে মাসিক বেতনের যে মিস্ত্রিগুলো রয়েছে ওদেরকে বেতন দেওয়ার পরে যদি আংশিক কিছু থাকে উনি হয়তোবা এদিক দিয়েই উনি জীবনযাপন করার চেষ্টা করেন। তো সময় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার দিয়ে তারপরে আমি লাইক কমেন্ট শেয়ার তো দিবেন, পাশাপাশি আমি এখন আপনার এই দোকানের মালিকের সাথে কিছু পরামর্শ করব, কিছু জিজ্ঞাসাবাদ করব, আপনি একটু শুনবেন। দাদা ভালো আছেন? এই দোকানটা আপনি কতদিন দিয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দোকানটা দিছি বিগত 6 বছর প্লাস হয়েছে। আচ্ছা 6 বছর। এই আপনার কাজের কোয়ালিটিটা কেমন আছে? কাজের কোয়ালিটি আসলে আমি বললে তো আর হবে না, তো লোকজনে বলে ভালো বলতে না। তা আপনি যে কাজটা শিখছেন কতদিন হয়েছে? আমি এই কাজটা শিখছি আপনার 11 বছর ধরে। 11 বছর। আপনি কি এই জায়গায় কাজ করেন না বিভিন্ন জায়গায় কাজ করেন? না আমি বিভিন্ন জায়গায় কাজ করে থাকি। আপনার কি চাহিদা ভালো আছে? হ্যাঁ মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালোই আছে। তো সময় দর্শক মন্ডলী, আমি দোকানদার ভাইয়ের সাথে একটু কথাবার্তা বললাম। উনি শিক্ষার কোনো শেষ নাই, এরপরও উনি আংশিকভাবে যতটুকু আমাদেরকে কথাগুলা জানাইছেন আমি ততটুকুই বুঝতে পারছি, বেশি কথা বলতে হয় না। আংশিক কিছু কথা বললেই আমরা বুঝতে পারি কি হতে পারে, কি হইতেছে। এখানে মনে করেন যে মূলত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে, যদি আপনাদের নিত্য প্রয়োজনে যদি এই জিনিসগুলা বানাইতে ইচ্ছুক থাকেন, আপনারা চলে আসবেন কাছারিঘাট, আপনাদের বাড়ির কাছে, আপনার ইউনিয়নের কাছে, আপনার ওয়ার্ডের কাছেই। আপনি এখান থেকে সুন্দর আপনার চাহিদা মতো মনের মতন করে আমরা জিনিস বানাইতে পারবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।